আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাটা বা ক্রোশিয়া দিয়ে একটি সুন্দর লাল গোলাপ ফুল তৈরি করেছি এবং সেটিকে একটি ছোট্ট টবে সাজিয়ে ঘরের শোপিস হিসাবে ব্যবহার করেছি। পুরো টিউটোরিয়াল ধাপে ধাপে দেখানো হয়েছে, তাই নতুনরাও খুব সহজে বানাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি সাজানোর কিছু সুন্দর আইডিয়া শেয়ার করব। আমাদের হাতের তৈরি জিনিসের আলাদা একটা সৌন্দর্য আছে। বাজার থেকে কেনা শোপিসের চেয়ে নিজের হাতে তৈরি একটি ফুল অনেক বেশি ভালোবাসা আর যত্নের পরিচয় বহন করে। এই গোলাপটি আপনার ড্রয়িং রুম, বেডরুম, স্টাডি টেবিল কিংবা অফিস ডেস্ক সব জায়গাতেই দারুণ মানাবে। আমি এখানে প্রথমেই চেইন দিয়ে শুরু করেছি। চেইনটা দেখুন কিভাবে করে চেইন দিয়েছি। আপনাদের আমি আমার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবেন বেসিক সেলাই চেইনটা কিভাবে করে, সেটা আপনারা পেয়ে যাবেন। চেইন, ডাবল ক্রোশিয়া সব ধরনের সেলাই আমি আলাদা আলাদা ভিডিও দিয়েছি। এখানে যদি বুঝতে পারেন, না বুঝতে পারলেও আপনি ভালো করে শুধু চেইনটা কাছে টেনে আমি দেখিয়েছি, আপনারাও সেভাবে দেখতে পারেন। এভাবে করে লম্বা একটা চেইন টানতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, এই চেইন টেনে যত লম্বা করবেন ফুলটা তত বড় হবে। সেভাবে তৈরি করবেন একটি গোলাপ। আর যদি সেই গোলাপটা যদি হয় রেড কালার, তাহলে তো আর কোনো কথাই নেই। রেড কালারে একটা গোলাপ সাথে সবুজ পাতা দেখতে সত্যিই আমার কাছে খুব জীবন্ত লাগছে। আজকের গোলাপটি তৈরি করতে আমি ব্যবহার করেছি লাল রঙের সুতা, সবুজ রঙের সুতা, একটি ক্রোশিয়া হুক, ফ্লোরাল, তারপর ফাইবার ফিল, ছোট্ট একটি টব, কিছু কৃত্রিম মাটি। এখানে আমি মাটি দেব না, কিন্তু মাটির কালারের সুতা ব্যবহার করেছি। খুব সাধারণ উপকরণ দিয়েই এত সুন্দর একটি গোলাপ শোপিস তৈরি করা সম্ভব। চেইনটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে এখানে 3টা চেইন বাদ দিয়ে এই ডাবল ক্রোশিয়া টানতে হবে। এভাবে করে আবার 3টা চেইন দিবেন, আবার একটা ডাবল ক্রোশিয়া দেবেন। এভাবে করে আপনি ঘর তৈরি করে একদম চেইনের মাথা পর্যন্ত নিয়ে যাবেন।
এই যে এখানে এক এক করে কতখানি হয়ে গেছে, আর বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি পাপড়ি যখন করব সেটা আমার এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। মনে করছিলাম যে ভিডিওটা অন আছে, কিন্তু পরে দেখি যে অন নেই। তবে আমি এই পাপড়ি করেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন যদি পাপড়িটা না করতে পারেন। এখানে 12টা করে ডাবল ক্রোশিয়া দিয়ে পাপড়িটা করেছি। আর কিভাবে সর্বশেষে ফুলটা বানানোর পরে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিলাম। এই যে এরপরে আমি সবুজ পাতা করেছি। পাতার ডিজাইন খুবই সহজ, কিন্তু এগুলো ফুলের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। এরপর তার দিয়ে ফুলের ডাটা তৈরি করে সব কিছু একসাথে লাগিয়েছি। সবশেষে ছোট্ট একটি টবের মধ্যে ফুলটি বসিয়ে উপরে বাদামি রঙের উলের সাহায্যে মাটির মতো একটি সুন্দর লুক দিয়েছি। এতে পুরো শোপিসটি দেখতে আরও আকর্ষণীয় হয়েছে। আপনারা চাইলে এই গোলাপটি বিভিন্ন রঙে তৈরি করতে পারেন, যেমন গোলাপি, সাদা, হলুদ, কমলা বা বেগুনি। বিভিন্ন রঙের কয়েকটি ফুল একসাথে সাজালে আরও সুন্দর একটি হোম ডেকোর তৈরি হবে। এই ধরনের হাতে তৈরি ফুল কখনো শুকিয়ে যায় না, নষ্ট হয় না এবং বছরের পর বছর সংরক্ষণ বা সুন্দর থাকে। তাই নিজের ঘর সাজানোর পাশাপাশি একটি উপহার হিসাবেও এটি অসাধারণ একটি আইডিয়া। যদি আপনারা হ্যান্ডমেড পণ্য নিয়ে ছোট ব্যবসা করতে চান, তাহলে এই ধরনের ক্রোশিয়ার ফুল, ছোট ফুল একটি প্রোডাক্ট হতে পারে, কারণ বর্তমানে হাতে তৈরি হোম ডেকোরেটরের চাহিদাও অনেক বেড়েছে। সুন্দরভাবে ছবি তুলে অনলাইনে শেয়ার করলে সহজেই ক্রেতা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, আমিও কিন্তু এগুলো সেল দিয়ে থাকি। চাইলে আপনারা আমাকেও ইনবক্স করতে পারেন বা কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি আমি প্রতিটি ধাপ ধীরে ধীরে দেখিয়েছি, তাই চেষ্টা করলে অবশ্যই আপনারা বানাতে পারবেন। প্রথমবার একটু সময় লাগলেও কয়েকবার অনুশীলন করলে খুব সহজে হয়ে যাবে। আপনারা যদি এই ডিজাইনটি বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত। পরের ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। নতুন কোনো আইডিয়া আপনারা দিলে সেটা নিয়ে চলে আসব আমি। খাদিজা সবসময় আপনাদের সাথে আছি।